ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইমানস কেক টাউন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কেকটা আগেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটারই ফাইনাল ফিনিশিংটা করে নিতেছি। এখানে আমি হালকা অফ হোয়াইট কালার দিয়ে কেকটা ভালো করে ফিনিশিং করে নিব, যাতে করে একটা প্লেন ফিনিশিং আসে। কারণ এটার আমার কেমন কোনো কাজ নেই ক্রিমে, শুধু এই প্লেন ফিনিশিংটাই দিতে হবে। এরপরে বাকি সব কাজ হচ্ছে রোজের কিছু নন এডিবল টপার বসাবো, আর হচ্ছে একটু সুগার বল দিতে হবে। এখন আমি কেকটা একটা বড় বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নেব, কারণ এখানে বোর্ডের মধ্যে কিছু লেখা অ্যাড করতে হবে, যেমন একটা ক্যালেন্ডার অ্যাড করতে হবে মার্চ মাসে, আর কিছু লেখা লিখতে হবে। এরপর আমি রোজটা দেখিয়ে নিয়েছি, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন ভিডিওতে। আমি রোজের ডাটিগুলো কিন্তু প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এটা আপনারা যারা ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কাজ করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রিয়েল ফুলের ডাটিগুলো যাতে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নেওয়া হয়। এতে করে এই আপনার যে রিয়েল ফুলগুলো আছে এটার মধ্যে যে কেমিক্যাল বা যে কোনো কিছুই সার যেগুলো দেওয়া হয় এগুলো যাতে কেকের মধ্যে স্যুপ করে না যেতে পারে, তাই অবশ্যই এটা মাথায় রাখবেন। এরপর আমি এক এক করে সবগুলো রোজ একটা একটা করে লাগিয়ে নিতেছি। নিচে আমি 3টা রোজ দিয়েছি আর উপরে 5টা রোজ দিয়েছি। এরপর আমি নন এডিবল একটা টপার নিচে বসিয়ে নিয়েছি, সেটা ছিল মিস্টার অ্যান্ড মিসেস টপার। এরপরে আমি এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিব, সেটাও নন এডিবল বাটারফ্লাই ছিল। এরপর আমি এখানে সুগার বল অ্যাড করতেছি, হোয়াইট সুগার বল আর হচ্ছে গোল্ডেন কালার সুগার বল, যেগুলো হচ্ছে একবারে 0 সাইজ, সেগুলো আগে দিয়ে নিতেছি। এরপরে কিছু বড় সাইজের হোয়াইট কালার সুগার বলও এখানে দিয়ে দেব। দেখতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে কেকের মধ্যে সুগার বল না দিলে মনে হয় না যে কেক ডেকোরেশন আমি কমপ্লিট করেছি। আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু নিচেও বড় সাইজের গোল্ডেন কালার সুগার বল দিয়ে নিয়েছি। এরপর আমি বোর্ডের মধ্যে যে লেখাগুলো আছে সেগুলো লিখে নিব। এখানে লিখতে হবে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেকটা কিন্তু আমার ফ্রেন্ড অর্ডার করেছে। ও আরও অনেক দিন আগে থেকে অর্ডারটা কনফার্ম করে রেখেছে, যাতে আমি এটা ওকে মার্চের 4 তারিখে দিয়ে দিতে পারি। এরপরে বোর্ডে আমি মার্চ মাসে যে ক্যালেন্ডারটা আছে সেটাও লিখে নিচ্ছিলাম। আমি ভাবতেছিলাম হয়তো ভিডিওটা হচ্ছে বা ঠিকঠাক দেখা যাচ্ছে উপর থেকে। এরপরে যখন ভিডিওটা এডিট করতে যাই যে দেখি যে আমার যে ক্যালেন্ডারটা আমি লিখেছি সেটা একটুও দেখা যাচ্ছে না, উপর থেকে শুধু মার্চ মাস লেখাটাই শুধু দেখা যাচ্ছিল। সাইড দিয়ে একটুখানি দেখা যাচ্ছে যে আমি উপরে যে আপনার সংক্ষিপ্ত যে বারগুলো আছে সেগুলো লিখেছি। এরপরে পাশে বোর্ডে আমি একটু বড় করে হ্যাপি অ্যানিভার্সারি আবার লিখে এখানে মিস্টার অ্যান্ড মিসেসটা লিখে দিব। আমার কাছে মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটার পিকচার কিন্তু আমি আর আগে শেয়ার করে ফেলেছি, এটার রিভিউটা আমি শেয়ার করে ফেলেছি। আমার ক্লায়েন্ট বা আমার বান্ধবী যেটাই বলেন না কেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিভিউ দিয়েছে। তো এটা আমি ফাইনাল ফিনিশিংটা বা ডেকোরেশনটা আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।